ফাইনালি গাইস আমার পাসপোর্ট আমার হাতে। আমি চলে যাব সোজা পাসপোর্ট অফিসে। তোমরা যে কোনো জায়গা থেকে প্রথমে পাবনা টার্মিনালে চলে আসবে এবং আবার খুব সুন্দর জাম লাগাই দিচ্ছে, বাট আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। প্রচণ্ড পরিমাণে জামে যায়। ভিউয়ার্স, এখানে লম্বা একটা লাইন দেওয়া, তো এই লাইনটা ক্রস করে আমাকে এটা জমা দিতে হবে। আমি প্রায় 7 ঘন্টা যাবত ঘোরাঘুরি করতেছি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি এখন লাস্ট পর্যায়ে আছি। Hey, what's up guys? It's me Shakil Ahmed. Welcome to my new vlog. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে পাসপোর্টের কাগজপত্র জমা দিতে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে, তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। পাসপোর্ট তৈরি করার জন্য কী কী কাগজপত্র লেগেছে আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আচ্ছা, আমাদের এলাকায় আমাদের একটা ভাই পাসপোর্টের কাগজপত্র নিয়ে কাজ করে। তো আমি একদিন তাকে বললাম যে ভাইয়া আমার তো পাসপোর্ট তৈরি করা লাগবে, সেই ক্ষেত্রে আমার কী কী কাগজপত্র লাগবে। তারপরে সেই ভাই আমাকে বললো, দেখো শাকিল, তোমার পাসপোর্ট তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে তোমার ভোটার আইডি কার্ড এবং তোমার আব্বু আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং কারেন্ট বিলের কাগজ। আর কিছু টাকা নিয়ে আজকে সকালবেলায় তুমি দেখা করো আমাদের কম্পিউটারের দোকানে। আর ভিউয়ার্স, পাসপোর্টের কাগজপত্র কিন্তু সবাই তৈরি করে না। তোমার সবার প্রথমে তোমাদের এলাকায় বা তোমাদের বাজারঘাটে খোঁজখবর লাগাইবা যে পাসপোর্টের কাগজপত্র নিয়ে কে কাজ করে, তারপরে তোমরা তাদের সাথে যোগাযোগ করবা। আচ্ছা, তারপরে আমি আর আমার আব্বু সেই কাগজপত্র নিয়ে সোজা চলে গেলাম আজকে সকালবেলা আমার সেই ভাইয়ের কম্পিউটারের দোকানে। তারপর আমি সমস্ত কাগজপত্র তাদের কাছে জমা দিলাম। জমা দেওয়ার অল্প কিছুক্ষণের ভিতরেই তারা আমাকে পাসপোর্ট তৈরি করার জন্য যে একটা অনলাইন ফর্ম দরকার সেটা তৈরি করে আমার হাতে ধরিয়ে দিল। এবং আমার সেই ভাইটা আরও বললো যে শাকিল, তুমি এই অনলাইন ফর্মটা নিয়ে এখন সোজা চলে যাবা পাসপোর্ট অফিসে, সেখানে গিয়ে তুমি এই অনলাইন ফর্মটা জমা দিবে। আর ভিউয়ার্স, আমি যখন আমার পাসপোর্টের কাগজপত্র নিয়ে আমি কম্পিউটার দোকানে প্রসেসিং করতেছিলাম তখন আমি একটু ভিডিও করতে পারি নাই, কারণ আপুর সাথে ছিল। আর আমি এখন আমার এই পাসপোর্টের কাগজপত্র নিয়ে এখন যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে। কীভাবে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব কিছু দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটা একটু স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। আর ভিউয়ার্স, কাগজপত্র রেডি হওয়ার পরে আমি একটু দেরি করি নাই, আমি সোজা চলে আসি বনগ্রাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা বাসে উঠে এখন আমি যাচ্ছি পাবনা টার্মিনালে। আমাদের বনগ্রাম বাস স্ট্যান্ড থেকে পাবনা টার্মিনালের ভাড়া মাত্র 50 টাকা। সো ভিউয়ার্স, আমি বাস থেকে এই মাত্র পাবনা টার্মিনালে নামলাম। এখন এখান থেকে আমি চলে যাব সোজা পাসপোর্ট অফিসে। তোমরা যে কোনো জায়গা থেকে প্রথমে পাবনা টার্মিনালে চলে আসবে এবং এখান থেকে যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে যে আমি পাসপোর্ট অফিসে যাবো, সে তোমাকে অবশ্যই সেখানে নিয়ে যাবে। তো আমি সেই কাজটা এখন করব। আর ভিউয়ার্স, জীবনের প্রথম কোনো একটা জায়গায় গেলে যেটা হয় আর কি, আমি পাসপোর্ট অফিসে এই প্রথমবার যাচ্ছি। আমি যখন একটা গাড়িওয়ালাকে বলি ভাই আমি পাসপোর্ট অফিসে যাব, আমার মনে হয় তাদের ঈদ লেগে গেছে। কেউ তো আমার কাছ থেকে 100 টাকা চাচ্ছে, কেউ চাচ্ছে আমার কাছে 60 টাকা, আবার কেউ চাচ্ছে 85 টাকা। আমি এটা শুনে তো প্রায় অবাক। তারপরে সেখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এইবার যত টাকা চাবে তত টাকা দিয়েই আমি চলে যাব। একটা ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, সেই ভাইয়া আমাকে বললো যে মাত্র 30 টাকা। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। ফাইনালি আমি পাসপোর্ট অফিসের সামনে চলে আসছি, তো চলো ভিতরে এখন যাওয়া যাক। আর ভিউয়ার্স, তোমরা কিভাবে পাবনা টার্মিনাল থেকে মাত্র 20 টাকা দিয়ে পাসপোর্ট অফিসে আসবা সেটা আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আর ভিউয়ার্স, এখানে লম্বা একটা লাইন দেওয়া, তো এই লাইনটা ক্রস করে আমাকে এটা জমা দিতে হবে সিভি। যাই হোক, দেখা যাক কতক্ষণ এই লাইনটা লাগে। আমি এখানে একটু ওয়েট করি। বাট এখানে দৃশ্যটা খুবই সুন্দর, জাস্ট ওয়াও। অনেক সময় লাগবে, কারণ সময় নিয়েই গাইস আমি প্রায় 7 ঘন্টা যাবত ঘোরাঘুরি করতেছি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি এখন লাস্ট পর্যায়ে আছি। জাস্ট ছবি তুলব, ফিঙ্গার দেবো, যেখান থেকে বাইরে যাব। দেখা যাক আর কত সময় লাগে। ফাইনালি গাইস, অনেকক্ষণ পর আমি সব কিছু কমপ্লিট করতে পারছি। অ্যান্ড আমার যখন সময় হবে তখন আমাকে ফোন দেওয়া হবে, তখন এসে আমি আলহামদুলিল্লাহ আমার পাসওয়ার্ডটা এসে নিয়ে যাব। পাসওয়ার্ড না, আসলে পাসপোর্ট। তো এটা নিয়ম একদমই সোজা। তোমরা যারা ভোটার আইডি কার্ড বানাইছো যে নিয়ম, এখানেও সেম একই নিয়ম, শুধু কাগজগুলো ভিন্ন। ওখানে যেরকম তোমার ছবি তোলা লাগে, তারপর ফিঙ্গার দেওয়া লাগে ভোটার আইডি কার্ডে, এখানেও সেম ওই রকমই, জাস্ট একটু কাগজগুলো একটু ভিন্ন। তো এখন জাস্ট আমি এখান থেকে বের হয়ে গাড়ি নিব, সোজা চলে যাবো বাড়ির দিকে। সে সকালবেলা নাস্তা করে আসছে, এখন বাজে প্রায় 3:30। আর ভিউয়ার্স, পাবনা মেইন শহরে এই রাস্তাটায় প্রচণ্ড পরিমাণে জাম থাকে সব সময়। এই জায়গায় পুলিশ দাঁড়ায় আছে, তারপরেও পিছনের গাড়িটা কিভাবে দেখো সামনের গাড়িটা লাগাই দিল। কিরে কি অবস্থা? এই তো সাবাস, খুব সুন্দর জাম লাগাই দিচ্ছে। বাট আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। প্রচণ্ড পরিমাণে জাম এই জায়গায়, বেশিক্ষণ থাকে জায়গায় ঠিক না। তো চলো আগে আমরা এখান থেকে বের হই। ভাই গাড়ি গাইস, এখানে তুমি যতটুকু ধারণা করবে তার থেকেও বেশি এই জায়গায় জাম।
প্রচুর পরিমাণে ক্রাউড, মানে বলার মতো না। সামনে দেখো পুরো একদম ব্লক হয়ে গেছে, মানে কি বলবো আর, পিছনে কি দেখা যায়। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। তো দেখা হচ্ছে 15 দিন পর। তো ভিউয়ার্স, তোমরা সকলেই জানো যে আমি কিছুদিন আগে পাবনা পাসপোর্ট অফিসে গিয়ে আমার যাবতীয় সমস্ত কাগজপাতি সেখানে জমা দিয়ে এসেছিলাম। তো আজকে সকালবেলা তারা আমাকে একটা মেসেজ করে যে শাকিল, আপনার পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে, আপনি আপনার পাসপোর্টটা এসে নিয়ে যান। তো আমি আজকে যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন সোজা চলে যাব পাবনা টার্মিনালে। তো দেখা হচ্ছে পাবনা টার্মিনালে। তো ভিউয়ার্স, আমি তোমাদের বলেছিলাম তোমরা কিভাবে পাবনা টার্মিনাল থেকে পাবনা পাসপোর্ট অফিসে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারবা। আজকে আমি তোমাদের সেটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। ওই যে একটা কথা আছে না, চোর পালায় গেলে তারপরে মাথায় বুদ্ধি আসে, আমারও সেই কাহিনী হয়েছে। তো তোমরা সবার প্রথমে যে কোনো জায়গা থেকে চলে আসবা পাবনা টার্মিনালে। পাবনা টার্মিনালে এসে যে কোনো বুড়াকলাকে বলবা যে ভাইয়া আমি পাবনা মেন শহরে যাব, মানে আমি পাবনা শহরে যেতে চাই। তারপরে তোমরা সেই বুড়াকে উঠে পড়বা। পাবনা টার্মিনাল থেকে পাবনা শহর মাত্র 10 টাকা ভাড়া। ওকে ভিউয়ার্স, আমি এখন বর্তমান আছি পাবনা শহরে, লতিফ টাওয়ারের একবারের নিচে। যেহেতু নির্বাচন, সেই জন্য পাবনা শহরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুমাত্র পোস্টার দিয়ে। এই বড় ব্রিজটা পার দিয়ে আমি একটু সামনে যাব। তোমরা যদি একটু হালকা 2 মিনিট যদি হাঁটাহাঁটি করো, তাহলে তোমরা এই বড় ব্রিজটা পার দিয়ে সামনে একটা স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা আরও 10 টাকা দিয়ে চলে যেতে পারবা পাবনা পাসপোর্ট অফিসে। আর যদি তোমরা যদি মেন টার্মিনাল থেকে যদি বলো যে পাবনাটা পাসপোর্ট অফিসে যাবো, তাহলে তোমাদের কাছ থেকে প্রায় অনেক টাকা বেশি ভাড়া যাবে। কেউ কেউ চাবে 80 টাকা, কেউ 100 টাকা, অ্যান্ড অনেক কিছু যেতে পারে। তো তোমরা সবার প্রথমে মেন টার্মিনাল থেকে চলে আসবা পাবনা মেন শহরে। তো এখান থেকে এসে সামনে দেখবা বড় একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হালকা পার দিবা, পার দিলেই সামনে একটা স্টেশন পাবা। তো আমি দেখো ব্রিজটা পার দিচ্ছি। বড় ব্রিজটা পার দিয়ে এই পাশে আসলে দেখতে পারবা অনেকগুলো বোরাক এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে তোমরা বলবা যে আমি পাসপোর্ট অফিসে যাব। সেখান থেকে তোমাদের 10 টাকা ভাড়া নিয়ে তোমাদের পাসপোর্ট অফিসের সামনে নামিয়ে দেবে। তারপরে আমি সেখান থেকে বোরাক নিয়ে চলে গেলাম পাসপোর্ট অফিসে। ফাইনালি গাইস, আমার পাসপোর্ট আমার হাতে। আলহামদুলিল্লাহ, প্রায় 15 দিন পর আমি আমার পাসপোর্টটা হাতে পেলাম। তো ভিউয়ার্স, যেদিন তোমরা পাসপোর্ট নিতে আসবে সেদিন তোমাদের কোনো কাজ নাই। তোমরা জাস্ট এখানে এসে তোমাদের একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটা দেখাবা এবং তোমাদের ফিঙ্গার দেবা। ফিঙ্গার দেওয়ার পরেই তোমাদের হাতে তোমাদের পাসপোর্টটা ধরিয়ে দেবে। তো আমি প্রায় 15 দিনের মতনই সময় লাগছে আমার এই পাসপোর্টটা তৈরি হওয়ার জন্য। তো আমি 15 দিন পরে এসে আমার এই পাসপোর্টটা নিয়ে গেলাম। তোমাদের কাছে হয়তো বা মনে হতে পারে তোমরা এক ভিডিওতেই সব কিছু শেষ করে ফেললা, কিন্তু আসলে না। আমি টানা 15 দিন আমি বাড়িতেই ছিলাম। এখান থেকে যাওয়ার পর 15 দিন পর আমি ওর পাসপোর্টটা নিতে আসলাম। তো এখন আমি সোজা চলে যাবো আমার বাড়িতে। আর ভিউয়ার্স, তোমরা কেউ ভুল করেও পাসপোর্ট অফিসের সামনে থেকে কেউ রিক্সাতে উঠে আবার বড় ব্রিজ ব্যাক করবা না। কারণ তোমরা যদি ওই রিক্সাতে উঠে বড় ব্রিজ আবার ব্যাক করো, তাহলে তোমাদের কাছ থেকে 30 টাকা গুনে রাখবে। আর যদি তোমরা একটু সময় নিয়ে আবার যদি সেই বুড়াকে করে ব্যাক করো, তাহলে তোমাদের কাছ থেকে 10 টাকাই নেবে। তাড়াহুড়া করে আমি রিক্সাতে উঠে পড়ি। তারপরে বড় ব্রিজ নামার পর আমার সাথে সেই তর্কাতর্কি। আমি রিক্সাওয়ালাকে বললাম, দেখেন ভাই, আমি এই মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পাসপোর্ট অফিসে গেলাম, আর কিছুক্ষণের ভিতরেই 30 টাকা হয়ে গেল। সে কোনোভাবেই মানতে চাইছিল না। তারপরে আমি তাকে বললাম, দেখেন ভাই, আপনি 10 টাকা নিলেন না নিলে নাই। তারপরে সে বললো আমার টাকা লাগবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার টাকা যেহেতু লাগবে না, আমি আপনাকে টাকা দিবও না। আমি সেখান থেকে অমনি চলে আসলাম। আচ্ছা যাই হোক, তারপরে সেখান থেকে আমি চলে আসলাম শহরে। শহরে এসে একটা বুড়াকে উঠে আবারও ব্যাক করলাম টার্মিনাল। টার্মিনাল থেকে একটা বাসে উঠলাম। এখন আমি সোজা চলে যাচ্ছি বনগ্রাম বাজার। সেখান থেকে আমি চলে যাব আমাদের বাড়িতে। তো ভিউয়ার্স, ফাইনাল আমি বাড়িতে চলে এসেছি। আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। আমার মতন যারা সারাদিন ঘোরাঘুরি করেছো তারাই জানো যে সারাদিন ঘোরাঘুরি করার পরে শরীরের অবস্থাটা কীরকম হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।